সকালবেলা ঘুম থেকে উঠাই আপনার এই দৃশ্যটা মানে বারান্দা আসার পরে এই দৃশ্যটা চোখে পড়ছে, খুব ভালো লাগে। আমার বারান্দার থেকে এই সবুজ মনোরমটা দেখতে আমার অনেক ভালো লাগে। তো কথা হলো এই যে দেখেন বড় বড় দালান কোটাগুলো এগুলো আগে ছিল না, এখানে সেও পানি পানি আসছিল, বর্ষা হইতো অনেক পানি আসতো। তো এর মাঝখানে এই যে এই জায়গাটা একটু ফাঁকা রয়ে গেছে, এখন আর পানি আসে না। ওই যে লোকটা মই টানতেছে না, ওই মই টানাটা দেখে ছোটোবেলার কথা মনে পড়লো। আমার বাবা যখন কৃষিকাজ করতো তখন ওই মইয়ে আমরা উঠতাম আর বাবা টানতো আর এইভাবে মই দিত। তার এইখানে আমার সব সংসারের কাজ শেষ আজকে সকাল সকাল। এই যে ঘর গুছাই ফেলাইছি, এটা আমার বিছনা, আমার বেড। বিছনাটা সুন্দর করে গুছাইয়া এই যে এখানে একটা বিছনা দেখতেছেন, এটাও আমি গুছাই ফেলাইছি, নিচে বিছনা করে এটার জন্য। আর এটা আমার মেয়ের একটা দোলনা বাইদা দিছি আমি নিজেই। তাই সব গুছাই গেছে পরিপাটি করে রাখছি। এখন খালা আসলে আর কি ঘরটা মুছা দেওয়া যাব। খালা চলে গেলেই পরে আমি রান্না বসাবো। পুরাটা রুম একবারে গুছাই ফেলেছি। এটা আমার ছেলে, বড় ছেলে এখানে নিচে ঘুমায়, ওর খাট এখনও আনা হয়নি। আর এই রুম কে জানি করেন্ট বেল টিপ দিচ্ছে, গেট খুলছে দেখি নাই, পরে আইসা গেট খুলে গেট লাগায় পরে ঘর পুরো একটা হোম টুর মতো ভিডিও করছি। আবার বললেন না আপনারা এটা কি ভিডিও, মানে ঘরটা কীভাবে গুছাইলাম এটা দেখার জন্যে। আর ওই যে একটা ওয়ালমেট দেখলেন না আল্লাহ লেখা, এটা আমার ননদ আমার গিফট করছে, তুমি নিজের হাতে বানিয়েছে। এভাবে পুরাটা রুম একদম গুছায় পরিপাটি করছে। আসলে কি আমার রুম গুছায় রাখতে সংসারে যত কাজই করি না কেন, ঘর গুছানো না থাকলে আমার মাথা নষ্ট হয়ে যায়। এটা আমার ছোট ছেলের রুম, ও এখানে ঘুমায়। ওর রুম একটা এয়ার কুলার আছে। আর এবার ওর রুমের ভিতরেই আমার সুকেসটা রাখছি, এখানে এই সুকেসটা এখানে রাখছি। এখানে একটু সিম্পলভাবে একটু স্টিকার লাগাই দিচ্ছি, প্রজাপতির স্টিকার। পুরাটা রুম, ডাইনিংটা ওই যে আমি চা খাইয়া কাপটা ওইখানে রেখে দিছি। এভাবে গুছাই টুছাই রাখছি, সব কিছু কমপ্লিট। খালি খালা আসলেই ঘরটা মুছা দেওয়া যায়, কাপড়গুলো ধুইয়া দিয়ে গেলেই কাজ শেষ। তারপরে আমি খাতির জামা রান্না বসাবো। এখানে পাকের ঘরে সব গুছাই রাখছি। আর এই যে আমার এই ছোট্ট একটা টপের মানে গ্লাসের ভিতর মগ, কাচের না, ওইটা হলো প্লাস্টিকের মগ, ওইটার ভিতরে আমি এই গাছটা সুন্দর করে রাখছি। আর এভাবে গুছায় রাখছি সব। নামাজ পড়ে উঠলাম, মাগরিবের নামাজ, এখন মাগরিবের নামাজ ছাড়ছি। দেখেন কোচিংয়ের থেকে আইসাই ব্যাগটা এখানে খাই দৌড়। তারপর কি আজকে টেবিলের কাভারগুলো ধুইছি, একটা মশারি ধুইছি, খাতা ধুইছি, কিন্তু শুকায় নাই, বাইরে দিছিলাম, বাইরে থেকে আইনা আবার এই যে বারান্দায় দিছি। মশারি কাপড় এখানে দিতে হয়েছে, একটু ঘরে রাখতে হয়েছে। কাভারগুলো ধুইছি। আর এই যে সে কাপড়ও চেঞ্জ করা নেই, কোচিংয়ের তো আইসাই আপনার এই দুলনা তুলতে হইব। দুলনা যে দেখেন আরেকটা জিনিস দেখাই, তিনি এখানে ফ্লোরে বৈশা তার পরিবার সাজাইছে। আর পড়ার টেবিল রেখা এইখানে বৈশা বৈশা হোমওয়ার্ক করবো, কারণ যখন একটু সময় পাই তখনই টিভি বা মোবাইল হাতে নিলে ভূতের কার্টুন দেখবো। ভূতের কার্টুন দেখা আর তো ঘরে এই ঘরে ওই ঘরে কোনো রুমেই বসবো না, তার টেবিলেও বসবো না, পড়ার টেবিল আছে ওইখানেও বসবো না, এই আমার সামনে থাকবো আর এইভাবে পিছে পিছে ঘুরবো আর আমার সামনেই থাকবো, একা কোনো রুমেই যাইবো না ভয়। ছোটোকালে এত মোবাইলের নেশা ছিল, তখন ওর ভাই, দুই ভাই ওর বকতো যে এত মোবাইলের নেশা করতেছো তোমার মেয়েরে, বড় হয়ে দেখবো লেখাপড়াই করবো না। তা আলহামদুলিল্লাহ ওর মানে এত মোবাইলের নেশা আসছিলো, এখন মোবাইল নিতেই চায় না। আমি যদি যতটুকু সময় পাই হাতে দিলে নেয়, বাকি সময় ওর স্কুল, প্রাইভেট পড়া বা ঘরে আসলো এইভাবে লেখা শেষ করবো, শেষ করে তারপরে নিজে নিজে একা একা খেলবো। যে ওই রুমে একটা ধুনা বাইন্দা দিচ্ছি, ওইটাতে বসবো বা একা একা এই যেরকম সংসার সাজাইবো। আরও খেলনা, অনেক খেলনা আছে, আমার মেয়ের খেলনার অভাব নেই, এগুলা দিয়ে খেলবো। টিভি বা মোবাইলটা কমই নেই, একা একা বৈশা খেলবো না, মানে আমার সামনেই থাকতে হইব। আর দেখেন এই লাইট জ্বালাইছে কয়টা ভয়ে, একটা, দুইটা, আর এই যে একটা, তিনটা লাইট জ্বালাইছে। তিনটা লাইট জ্বালা আলো কইরা তারপরে এই যে লেখা, এই যে লেখা শেষ করে বই গুছাই যায়, এখন এইখানেই শুয়ে থাকবো বান্দা। আর আমি এইখানে সোনিয়াপুর ভিডিও দেখতেছি, সন্ধ্যার জিগি শেষ হওয়ার পর সোনিয়াপুর ভিডিও দেখতেছি। সোনিয়াপুর ভিডিও আমার অনেক ভালো লাগে।
আর তার ভিডিও দেখে ফলো করেই আমি ইউটিউব চ্যানেলটা চালু করছি। সবাই দোয়া করবেন আমার চ্যানেলটাও যেন সম্মান পায়, তো সবার কাছে এই দোয়াটাই চাই। তো এখানে আমার কিছু সদাই শেষ হয়ে গেছিলো, এখন বাবা আসার সময় কিছু সদাই নিয়ে আসছে, আটা শেষ হয়ে গেছিলো আটা নিয়ে আসছে, তারপর মেয়ের জন্য কলা, ডিম, তারপর মুসুরির ডালটাও শেষ হয়ে গেছে। ডালটা আমার প্রতিদিনই লাগে, আমার বাচ্চারা ডাল ছাড়া ভাত খায়। আর পাউডারও শেষ, সকালে কাপড় ভিজাবো, বুয়া এসে কাপড় দিয়ে যাবো। আলুও শেষ হয়ে গেছিলো, সকালে আলু ভাজি করতে হয়, পরোটা দিয়ে আলু ভাজি দেখায়। তো এগুলা টুকটাক সদাই আসছিল না, নিয়ে আইছে এখন।